ফাইনাল ইয়ার এমবিবিএস স্টুডেন্ট, আজকে সম্পূর্ণ অন্য রকম একটা ব্লগ তোমাদের জন্য। আজকে আমাদের কলেজের কনভোকেশন, আমাদের সুপার সিনিয়র দাদা দিদিদের, অর্থাৎ আমরা 2022 ব্যাচ, যে দাদা দিদিরা 2020 নিটের চান্স পেয়ে কলেজে ভর্তি হয়েছিল, আজকে তাদের এমবিবিএস কমপ্লিট হলো। আর এই কমপ্লিট হওয়ার দিনটা খুব সুন্দরভাবে প্রতিটা মেডিকেল কলেজে সেলিব্রেট করা হয়। আমাদের কলেজেও অবভিয়াসলি খুব বড় করে সেলিব্রেট করা হচ্ছে। তোমরা সবাই দেখতে পাচ্ছ চারিদিকটা, এই ভিডিওতে সবকিছুই কভার করার চেষ্টা করব। আর সব দাদা দিদিরা এখানে রয়েছে, চেষ্টা করব কাউকে যদি আজকে তাদের দিন যেটুকু সম্ভব তাদেরকে ফ্রি যদি পাওয়া যায় তাদের কিছু কথা শুনবো। চলো এনজয় করি। তোমরা সবাই চেনো আমাদের আরজি করের সিনিয়র, ইউটিউবেও খুব ফেমাস ডক্টর দেবাঙ্কুর চক্রবর্তী দাদা। দাদার ইউটিউব চ্যানেলও আছে, তোমরা সবাই সার্চ করে দেখতে পারো যারা এই ভিডিওটা দেখছো। দাদা এক সময়, আমি যখন নিট অ্যাসপিরেন্ট ছিলাম, দাদার ভিডিও দেখতাম প্রতিটা। দাদার মনে হয় একটু বন্ধু ছিল যারা আকাশের পুরো জার্নিটা দাদা শেয়ার করতো, আর সেগুলো মানে খুব নস্টালজিক লাগতো সেই সময়তে। তো আজকে দাদার কনভোকেশন ফাইনালি, এখানে দাদার সাথে দাঁড়িয়ে ভিডিও করতে পারছি। এর আগেও দাদাকে বলেছিলাম, কিন্তু ওই আর কি লোবেলিয়ার সময় তখন হয়ে ওঠেনি। তো ফাইনালি দাদা তুমি বলো তোমার কেমন লাগছে? খুবই ভালো এক্সপিরিয়েন্স। তো আমার মনেই হচ্ছে না যে 5.5 বছর কিরকম ভাবে চলে গেল। মনে হচ্ছে সেদিন জয়েন করেছি, এই ফার্স্ট ইয়ারে অ্যানাটমি বিল্ডিং এ ঢুকেছি, বাট আজকে কনভোকেশন। তো খুবই ভালো লাগছে, এনজয় করছি। একটু পরেই আমাদের স্লট স্টেজে উঠবো। প্রিয়দর্শিনী খুব ভালো কন্টেন্ট বানায়, অনেকদিন ধরে আমি ওকে ফলো করছি কলেজে আসার পর থেকে। তো ওরা এখন ফাইনাল ইয়ার, তো ওরাও ভালো করে পড়াশোনা কর। যারা এমবিবিএস স্টুডেন্ট আছে তাদের জন্য এক লাইনে কোনো টিপস দাও, আর নিট অ্যাসপিরেন্ট যারা আছে তাদের। নিট অ্যাসপিরেন্ট কি মানে কনসিস্টেন্সি মেন, মানে একদিনে বেশি পড়া না, রেগুলারলি একটু একটু করে পড়ে যাওয়াটা বেশি ইম্পর্টেন্ট। আর কি পড়তে হবে তো দিদি তো গাইড করতেই থাকে, তো জাস্ট ফলো করে। থ্যাংক ইউ। 2 বছর পরে আমাদের ডাক্তার অন্য এরকম নিজেরটা নিয়ে দাঁড়াবে, আজকে অন্য দাদাদেরটা নিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু আমার নয়, কেউ মিস ইন্টারপ্রেট করবে না, এটা আমার নয়, আমি এখন কেরিয়ার এইগুলো। দিদি কেমন লাগছে? ফাইনালি ব্যাচ 2020 আজকে কনভোকেশন, আমাদের 5.5 বছর পূর্তি হলো। খুবই ভালো লাগছে, তোদের মতন ভালো জুনিয়র পেয়েছি। কলেজ লাইফ সত্যি খুব ভালো কাটছে। এমবিবিএস করছে কোন টিপস? এমবিবিএস করছে, লিভ লাইফ টু দ্য ফুলেস্ট। কলেজ লাইফ এনজয় করো, এমবি আসবে যাবে, বাট দেন কলেজ লাইফের এই মেমোরিজ আর ফেরত আসবে না। থ্যাংক ইউ দিদি। ডক্টর অয়ন কুমার রে। আজকে ব্যাচ 2020 এর কনভোকেশনে আমাদের সব জুনিয়রদের প্রিয় মহিলাটা এখন বলবে যে দাদা কেমন লাগছে। অবভিয়াসলি ভালো লাগছে, একটা মিক্সড রিয়াকশন বলতে পারি, কারণ আজকের আমাদের কনভোকেশন হয়ে যাচ্ছে, মানে 5.5 বছরের এই লম্বা যে জার্নি সেটা শেষ হতে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ আমাদের কলেজ অথরিটিকে, সুন্দরভাবে এটা কনভোকেশনটা আমাদের আয়োজন করেছে। আমরা পাচ্ছি, এত বছর পড়াশোনা করলাম, আশা করছি ভালো কিছু করতে পারবো আগামী জীবনে। এবং এত সুন্দর সুন্দর জুনিয়ররা রয়েছে, সবাই এত উৎসাহ নিয়ে এসছে, এটা ভালো লাগছে দেখে। আরো জুনিয়ররা আসছে, বাবা মা এসছে, সব ব্যাচমেটরা সবাই আনন্দ করছে, খুবই ভালো লাগছে। যারা এমবিবিএস পড়ে তাদের জন্য কোনো টিপস? এমবিবিএস যারা পড়ে তাদের জন্য একটাই টিপস, যেটা হলো ভালোবেসে করতে হবে। ভালোবাসলে যদি কোনো কঠিন জিনিস সবটাই মনে হবে সহজ, এটুকুই। ভালোবাসে ছাড়লে চলবে না। সে রাত্রেবেলা পেশেন্ট দেখা হোক, মাঝরাত্রে জেগে থাকা হোক, বা কোনোদিন এমবির আগে পড়াশোনা করা হোক, পুরোটাই হচ্ছে ভালোবাসে। এমবিবিএস হয়ে গেল, যারা এমবিবিএস ভবিষ্যতে করতে চায়, যারা এখনো ঢোকেনি, তাদের জন্য তোমার কোনো রিগ্রেট আছে এমবিবিএস করে? মাঝে মাঝে তো মনে হয়েছে যে এটা কেন করছি। আমার অনেক বন্ধুরা আগে চাকরি পেয়ে গেছে, অনেকে সেটেলড হয়ে গেছে জীবনে। আমরা 5.5 বছর ধরে চলছে, অনেকে যারা MA পড়ে তারা পাস করে গেছে, সবাই অনেক হয়ে। কিন্তু অবশ্যই বললাম, কাজের দিনের শেষে কাজের প্রতি ভালোবাসা এবং যেটা করছি সেটার প্রতি ভালোবাসা থাকলে 100%, তাহলে অবশ্যই ভালোবাসা। বছর পরে আমাদের কনভোকেশন। আরে ওটা না, এখন গরম লাগছে, তখন যদি বৃষ্টি হয় তাহলে ভালো হয়। 2 বছর পরে আমাদের কনভোকেশন হবে, কেমন লাগছে?
কেমন লাগবে এটা তো মিক্সড তো একটাই লাগবে যে তোর এত 5 বছর পরে তুই বেরোচ্ছিস বন্ধুদের সঙ্গে, অনেক বন্ধুর সঙ্গে দেখা হবে না, কারোর সঙ্গে দেখা হবে, এইটা একটা খারাপ লাগা থাকবে। আর তার সঙ্গে তুই একটা ডিগ্রি পাচ্ছিস, এত মানে তার সঙ্গে তো ভালোও লাগবে, কারণ তুই কত স্লিপলেস নাইট পড়াশোনা করেছিস, কত ডিউটি করেছিস, তারপরে না গিয়ে তুই ডিগ্রিটা পাচ্ছিস। তো একসঙ্গে অ্যাচিভমেন্ট, তার সঙ্গে একটা কলেজ, এতদিনের কলেজটি ছেড়ে যাচ্ছিস, মানে 5.5 বছর তো আর কম সময় নয়, মিক্সডই লাগছে। আর সব থেকে যেটা ভালো লাগে সেটা যে এই দিনের বাবা মায়েদের মুখে যে খুশি, যে সব অনেকের বাড়ির থেকে দাদু ঠাকুমাও এসেছেন, তো খুব ভালো লাগছে তাদের কাছে কতটা স্বপ্ন পূরণ, যে হয়তো তাদের মধ্যে অনেকেই থাকবে যারা ফার্স্ট জেনারেশন ডক্টর। তো এগুলো ভেবে প্রথম যখন আমি কনভোকেশন দেখেছিলাম আমারও খুব ভালো লেগেছিল। যেমন আমার বাবা যেমন এখনো একবারও আমার কলেজে আসে, মা 2-3 বার এসেছে, ওটা মায়ের ঠিক লাগবে, বাবা এসে হয়তো ওভারভিউ হয়ে যাবে যে ছেলে কোথায় পড়েছে, কারণ ফার্স্ট জেনারেশন ডক্টর সবাই একটু বেশি খুশি হবে আই থিঙ্ক। তো মিক্সড রিয়েকশন লাগছে, মিক্সড ভালো লাগা সবাই তো। দাদা দিদি, আজ তোমাদের কনভোকেশন হলো, কেমন লাগছে? ভালো লাগছে, ফাইনালি 5 বছরের অনেক পরিশ্রম আজকে শেষ হলো। আজকে মানে ডাক্তার লেখাটা যখন এখানে ব্যাচ হিসেবে আসলো, একটু কি মন খারাপ করছে? হ্যাঁ সে তো করছেই, মানে মন খারাপ হচ্ছে, এখনো হিট করছে না, মানে যখন আস্তে আস্তে মানে ক্যাপ ড্রয়িং হবে, সব হয়ে যাবে রাত্রিবেলা, আর কালকে দিনটা চলে আসবে তখন হয়তো। Myself, Dr. Ovirup Dey, convocating from the batch of 2020. It feels so special out here from the past 5.5 years. And this day is very special for each and every medico, as it comes only one in each lifetime. So I congratulate everyone, each of my friends out here, for this wonderful victory and success. And I even send my best wishes to all my juniors who will be congratulating with bright results from every successive year. Thank you. কারণ নেভার এন্ডিং ডিগ্রিটা শেষ হয়ে গেছে আজকে ফাইনালি। Degree gone too soon. নট টু সুন, ইট ওয়াজ আ লং টাইম, বাট মেমোরিজ হয়েছে অনেক। থ্যাংক ইউ। To me, friendship means helping each other through the tough times, giving advice to those we care about. And a remarkable individual, Alpare Sujit Mukherjee, Dr. Moinat Bormon. দিদি কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। আই ফাইনালি কনভোকেটেড আফটার 5.5 ইয়ার্স। মিস করছো কলেজটা? মিক্সড ফিলিংস, ছাড়তে তো সবাইকারই খারাপ লাগে, অলওয়েজলি খুব 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 খারাপ লাগছে। যারা এমবিবিএস স্টুডেন্ট তাদের কি বলতে চাও? টিচ করো। It's a very beautiful journey and you should enjoy it. Except from studying, you should enjoy every part of it. Every part of it. It's the best life anyone can have. Best. খুবই ভালো লাগছে, নস্টালজিকও লাগছে। শেষ দিন আজকে, এরপরে কাদের সাথে কবে দেখা হবে জানি না, তবে জুনিয়রদেরও মিস করবো অনেক। তো সব মিলিয়ে একটা মিক্সড ইমোশন। যারা এমবিবিএস করছে তাদের জন্য কোনো টিপস? এই লাইফটাকে এনজয় করে, 5.5 বছরের মতন এনজয়মেন্ট পরে আর পাবি না। পড়াশোনা সব কিছু থাকবে, ডক্টর হচ্ছিস, সারা জীবন পড়াশোনা করে যেতাম, বাট এনজয়মেন্টটা করে মিস করিস না। থ্যাংক ইউ দাদা। দিদি কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। এখনো প্রসেস হচ্ছে না যে ব্যাপারটা কি হতে চলেছে এরপরে। দুঃখ তো হচ্ছে, প্রাউড মোমেন্ট, ভালো লাগছে। দিদি, যারা এমবিবিএস করছে তাদের জন্য কোনো টিপস? খুব চাপের, বাট করতে। কেমন লাগছে? এট টাইম দুটো ফিলিং হচ্ছে। আগে হচ্ছে কলেজ ছেড়ে চলে যাচ্ছি, মোটামুটি একটা শেষের ভাই, আর খুব ভালো লাগছে এমবিবিএস কমপ্লিট হলো। তো এমবিবিএস যারা করছে তাদের জন্য কোনো টিপস? ভালো করে পড়তে হবে, পিজি প্রিপারেশন, আর নিটের মানে নিট পিজি বা আইএনআইসিটি যাই হোক না কেন, মানে যারা এমবি দিচ্ছে তো এমবি প্রিপারেশনটা ভালো করে নিতেই হবে। তার জন্যই মানে ওটা করলে পিজির অনেকটা প্রিপারেশন ভালো হয়ে যাবে।